عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال سبحانه: إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم. وقال سبحانه: لقد كان لكم في رسول الله أسوة حسنة. আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো বদর যুদ্ধ সম্পর্কে যে আলোচনা আমরা করেছিলাম আর রাহিকুল মাখতুম গ্রন্থ থেকে গত মাসের প্রথম জুমা বাদ মাগরিব, সেই বিষয়ে আজকে আলোচনা সম্পূরক অংশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুসলিমদের বিষয়ে কোরআন মাজিদে যে সমস্ত আশ্বাস বাণী, যে সমস্ত আল্লাহ ওয়াদা অঙ্গীকার করেছেন, সেই ওয়াদা অঙ্গীকারের জন্য মুসলিমদেরকে উপযুক্ত হইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো মুসলিমদেরকে ওয়াদা দিয়েছেন যে তিনি তাদেরকে সবসময় বিজয়ী রাখবেন এবং তিনি তাদেরকে কাফের এবং মুশরিক শত্রুদের উপরে সবসময় তাদেরকে তিনি সাহায্য করবেন। কিন্তু আমরা বর্তমান যুগে কি দেখছি? বর্তমান যুগে খালি মুসলমানদের আমরা পরাজয় আর পরাজয়। এমনকি আমরা নিজেদের দেশে 95% মুসলিম অধ্যুষিত দেশেও 5%-এর কাছে আমরা পরাজিত। তো আলহামদুলিল্লাহ, আমরা যে বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা এর আগে করেছি, সেই বদরের যুদ্ধের যে আমরা দুই পক্ষের যে সৈন্যবাহিনী, তাদের যে আমরা সংখ্যা জানতে পেরেছি। কি জেনেছি আমরা? কাফেররা ছিল 1000-এর বেশি, আর মুসলিমরা ছিল কতজন? 313 জন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 313 জনকেই বিজয় দান করেছিলেন 1000 কাফেরের বিপরীতে। এইটাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা মুসলমানদেরকে সাহায্য করার যে নমুনা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা প্রথম দৃষ্টান্ত পেশ করেছেন বড় যুদ্ধ বদরের যে আসল যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে। এমনকি এই যুদ্ধ নিয়ে তেমন পরিকল্পনাও করা হয় নাই।
এই যুদ্ধ নিয়ে পরিকল্পনা করারও তেমন সুযোগ হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন, এর আগে যে মিশনটা ফেল হয়েছিল, মক্কার বণিক দল যখন সিরিয়ার পথে রওনা করেছিল, বিভিন্ন পণ্য দ্রব্য বিক্রি করে আবার সেখান থেকে কিনে আনবে এবং তারা বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করবে, যেটা মুসলমানদের বিরুদ্ধে তারা খাটাবে এগুলোকে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাওয়ার পথেই আটকাইতে চাইছিলেন, কিন্তু সেটা সম্ভব হয় নাই। তখন টার্গেট নিলেন যে আসার পথে তাহলে তাদেরকে আটকানো চেষ্টা করতে হবে, কারণ তারা হিজরত করে আসার পরও, মদিনাতে চলে আসার পরও বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল, হুমকি পাঠাচ্ছিল এবং তারা অচিরেই যুদ্ধ করবে, মদিনাতে এসে যুদ্ধ করবে এবং তাদেরকে শায়েস্তা করবে। এমনকি তাদেরকে যারা হিজরত করে পালিয়ে এসেছে তাদেরকে বন্দি করে গ্রেপ্তার করে মক্কায় ফিরিয়ে নিয়ে যাবে, অথবা তাদেরকে এখানেই গুপ্ত হত্যা করে হলেও তাদেরকে তারা নিশ্চিহ্ন করবে। গুপ্ত হত্যা, এইটার হুমকিটা খুবই মারাত্মক ছিল, যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘুমাইতেন না, জেগে থাকতেন আর খেয়াল রাখতেন কোন দিক দিয়ে কোথার থেকে আসে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটার পর একটা মুসলমানদেরকে আশ্বস্ত করতে থাকলেন। প্রথমত কোরআন নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তে ঘুমাইতেন, আরাম বিশ্রাম করতে পারতেন। আর সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রসুলকে পাহারা দিতেন তারাও স্বস্তি পাইলেন, আরাম পাইলেন। এরপরে তারা তো ওই যে মদিনার থেকে মুসলমানদের সম্পদ, পশু সম্পদ, তাদের একটা পশুপাল নিয়ে চলে গেছিল। এখানে অর্থেরও তারা ক্ষতি করেছে। এমনি তো মক্কাতেও অনেক সম্পদ রেখে এসেছে মুসলমানরা, সেগুলো তারা লুট করে নিয়েছে। আবার দেখা যায় মদিনাতে আসার পরও তারা এইভাবে মুসলমানদের সম্পদ লুট করে নিয়ে গেছে রাতের অন্ধকারে। তো এই কারণেই মানে যুদ্ধটা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন নাই যে এত বড় মানে যুদ্ধ হয়ে যাবে। আর আবু জাহাল, মক্কার কাফের কুরাইশরা অপেক্ষা করতেছিল, যেটা তারা মনে প্রাণে আকাঙ্ক্ষা করতেছিল, অপেক্ষা করতেছিল যে আমাদের নাগালের বাইরে চলে গেল মুহাম্মদ এবং তার সঙ্গী সাথী, আসল সঙ্গী সাথী সাহাবী যারা, তারা আমাদের নাগালের বাইরে চলে গেল, মদিনায় হিজরত করে চলে গেল। তো তাদেরকে কিভাবে শায়েস্তা করা যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা যায়, ওরা একটা ছুতা খুঁজতেছিল, ওরা একটা অজুহাত খুঁজতেছিল, কখন এটা সহজ সাধ্য হয়, কখন এটা সংগঠিত হবে। তারা প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে এরকম একটা যুদ্ধ হবে এটাও তারা কল্পনা করে নাই। তো যুদ্ধ লেগে যাবে এমন সময় কিন্তু মক্কার নেতৃস্থানীয় অনেকেই পিছপা হয়ে গেছিল। আবু সুফিয়ানের যে বণিক দল সিরিয়ার থেকে মক্কায় নিরাপদে চলে এসেছে, আর যুদ্ধ করার দরকার নেই খামাখা। তখন আবু জেহেল কিন্তু নাছড় বান্দা, বুঝছেন না, একটা সুতা পাইছি,
তাদের সাথে যুদ্ধ বাঁধানোর জন্য আমরা কত আগ্রহী, আমাদের কত ইচ্ছা, অথচ একটা যুদ্ধের সুযোগ মিলল, যে কোনো অজুহাতে হোক, আমরা রেডি হয়ে আসছি তো, 1000 মতো লোক বের হয়েছি মক্কা থেকে। তো এখন আমরা এই যুদ্ধ না করে যাব না, তো যুদ্ধ তো লাগাইল। এবং এই সব কিছুর মূলে কিন্তু একটা তাদের কি আছে, দাম্ভিকতা, অহংকার, শক্তি। মুসলমানদেরকে শক্তি প্রয়োগ করা, শক্তি প্রদর্শন করা, তাদেরকে এইভাবে নিশ্চিহ্ন বা বিলীন করে দেওয়ার যে হুমকিটা, মনে হচ্ছে মুসলমানরা কিছুই না, খালি লাগলেই কোনো একটা যুদ্ধ শুরু হলেই এবং এই সুযোগ পাইলেই তাদেরকে একবারে নিশ্চিহ্ন করে ফেলবে। এই যে অহংকারী ভাব, এই যে তাদের চিন্তা ভাবনা, যে একটা খালি যুদ্ধ বাঁধলেই হয়, তাদেরকে সামনে পাইলেই হয়, এরকম একটা পরিস্থিতি আসলেই হয়। তো পেয়ে গেছে আবু জাহেল, তো কোনো মতেই সে সিদ্ধান্ত পাল্টাই নাই, যদিও অজুহাত আর নাই। বণিক দল নিরাপদে মক্কায় চলে গেছে আবু সুফিয়ানের নেতৃত্বে, কিন্তু তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা, যে পরিমাণ তাদের অহংকার ছিল, যেভাবে যেই ধরনের শক্তি তারা প্রদর্শন করে বেড়াচ্ছিল, যেভাবে তারা হুমকি দিয়ে আসছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 313 জনের হাতে তাদেরকে এমন করে শায়েস্তা করলেন যে বেচারারা এতগুলো লোক মারা গেল। 70 জন মারা গেছিল। আবু জেহেল সেনাপতি, আবু জেহেল প্রধান ছিল, সে সহ 70 জন মারা গেল। এবং বড় বড় লিডার যারা ছিল তারা সবাই প্রায় মারা গেছিল। আবু সুফিয়ান তো একটা বড় সফর করে আসার কারণে ও তো এই যুদ্ধে শরিক হয় নাই, কিন্তু এরা মারা যাওয়ার কারণে এমন লজ্জাই পাইছিল বেচারারা। যদি এমন হইতো যে মক্কা ছেড়ে অন্য কোথাও তারা আশ্রয় নিত, কিন্তু এটা তো সম্ভব না, তাদের সব কিছু ওখানে। তারা আবার নিয়ম করেছিল কি, এই যুদ্ধের পর নিয়ম করেছিল, জাহিলি যুগের একটা রীতিনীতি ছিল, রেওয়াজ ছিল, কারো কেউ মারা গেলে তার জন্যে অবশ্যই কাঁদতে হবে। যার জন্যে যত বেশি কাঁদা হবে, ক্রন্দন করা হবে, জোরে জোরে ক্রন্দন করা হবে, মাতম করা হবে, তার জন্য বেশি শোক পালন করা হবে, সে তত বেশি কি হবে, শান্তি পাবে, তার রূহ তত বেশি শান্তি পাবে। এই যে বদরের যুদ্ধে যেভাবে যে দাম্ভিকতার, যে অহংকার নিয়ে এসেছিল তারা তো পরাজয় হলো, পরাজয়ের সাথে যে লজ্জা আর শরম, এই গ্লানি, এই যে মাথায় করতে হলো, এইটা নিয়ে তারা এত দুশ্চিন্তা, শেষমেশ আইন পাশ করলো কি, কেউ কাঁদতে পারবে না, কাঁদা যাবে না, সর্বনাশ, এমনি তো পরাজিত হয়েছি, আবার যদি ক্রন্দন করি সবাই, এই যে কিসের ক্রন্দন, এটা কেন কান্নাকাটি, এই যে প্রচার হয়ে যাবে। আর যতবার এই ক্রন্দনগুলো, এগুলো সবসময় তো ক্রন্দন ছিল ফজিলতের বিষয়, জাহিলি যুগে ক্রন্দন ছিল ফজিলতের কাম, মহিলা ভাড়া করে আনা হইতো, যার জন্য যত বেশি কাঁদা হবে তার আত্মা তত বেশি শান্তি পাবে, আর তত বেশি তাদের ক্রেডিট হবে যে মরা মানুষ, এই মরাটা কোন বাড়ির, এত কান্নাকাটি হচ্ছে তার জন্য, এতে করে মরে গেছে, তারপরও একটা সম্মান,
কান্নাকাটির মাধ্যমে একটা সম্মান তারা অর্জন করত। কিন্তু বদরের যুদ্ধের আইন কি হলো? খবরদার কেউ কাঁদতে পারবে না। সব মুসলমান তো চলে গেছে, হিজরত করে চলে গেছে, কিন্তু যেই মুসলমান আছে মক্কাতে, এদের কাছে আমরা মুখ দেখাবো কি করে? কান্নাকাটি করা যাবে না। এইভাবে আল্লাহ তাদেরকে পরাজিত করেছিলেন, যে কান্নাকাটি পর্যন্ত করার তাদের মানে সুযোগ রাখেননি। এমন লজ্জা, এমন শরম, এমন তারা কি বলে, যুদ্ধতে তাদের স্বজন তো হারিয়েছে, স্বজন হারানোর বেদনা, দুঃখ, তাপ, শোক, এগুলো ধরেন যে এই সব কিছু তাদের মনের মধ্যে। একজন তো বলছে, একজন কি বলছে, তার 3 সন্তান মারা গেছে। বলছে যে কেমন হলো, আইন করা হলো, কান্নাকাটিও, আমার তো পেট ব্রাস্ট হয়ে যাবে মনে হচ্ছে, আমার মন মনে হচ্ছে ব্রাস্ট হয়ে যাবে আমি যদি কাঁদতে না পারি। তো ওই লোক হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতেছে, এই মনে হয় পাশ হয়েছে, কান্নাকাটি করার আইন পাশ হয়েছে, দেখো তো। ওর দাসকে পাঠাইছে, দেখো তো কি কিসের কান্না, কুরাইশরা কি এবার এটা আইন পাশ করলো নাকি কান্নাকাটি করতে পারবো? এত লোক মরে গেল, তাও কি স্বাভাবিক মৃত্যু নাকি? স্বাভাবিক মৃত্যু হলে তাও একটু সান্ত্বনা, যে তার হায়াত ফুরিয়ে গেছে, তার এই অমুক অসুখ হয়েছিল, অমুক রোগে, কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, একটা সান্ত্বনা। হত্যা করেছে, এই মোহাম্মদ হত্যা করেছে, মোহাম্মদের বাহিনী হত্যা করেছে। যেই মোহাম্মদের বাহিনী মক্কাতে এত দুর্বল ছিল, তাদের প্রতি আমরা যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে তাদের প্রতি জুলুম নির্যাতন করেছি, তারা ছিল অসহায়। আর তাদের হাতে এভাবে নির্মমভাবে আমরা আমাদের আত্মীয় স্বজনরা নিহত হলো, কাঁদতেও পারবো না। দেখো তো কান্নার আওয়াজ শোনা যায়, মনে হয় আইন পাশ হয়েছে, কাঁদো। সবারই তো এরকম বুকে পঞ্জীভূত ব্যথা, বিস্ফোরণ, ব্রাস্ট হয়ে যাবে এরকম অবস্থা। সে বলছে যে আমি তো একেবারে আমার মনে হয় অন্তরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতেছে, আমি মারা যাব যদি কাঁদতে না পারি। দেখো কান্নার আওয়াজ শোনা যেতে, ওর গোলামকে পাঠাইছে, দাসকে, দেখো তো কিসের কান্নার আওয়াজ। তো সে যে বলতেছে কান্নার আওয়াজ শুনে, তারপরে ওর গোলামকে জিজ্ঞেস করছে, কি 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 দেখাইলা, কি কাঁদতেছে, এটা কি ওই যে বদরের যুদ্ধে মারা গেছে ওদের জন্য শোক তাপ করে কাঁদতেছে না কি, কিসের কান্না এটা? বুঝছে না সেই কান্না না, ওর একটা উঁট হারিয়ে গেছে এই জন্য কাঁদতেছে। তাহলে কাঁদা যাবে না, ওর একটা উঁট হারিয়ে গেছে, সেই উঁট হারিয়ে যাওয়ার জন্য। ওই বেচারা বলছে, হাই রে আফসোস, উঁট হারিয়ে যাওয়ার জন্য কান্না করতে সে অনুমতি পাচ্ছে, আর আমাদের স্বজন, আমার 3 সন্তান সেখানে নিহত হয়েছে, তার জন্য আমি কান্না করতে পারবো? এই কোন আইন হলো এটা? দেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কিভাবে পরাজিত করলো। এমন পরাজয়, এমন গ্লানি, এমন লজ্জা শরম, যে তারপরও তারা তো জানে যে কতজন এরকম হিজরত করে চলে গেছে, তাদের আত্মীয় স্বজন। এই অল্প কিছু লোক, তাদের হাতে এভাবে আমরা গোটা মক্কার মানুষ নাজেহাল হয়ে গেলাম। তো এগুলো আমাদের এইভাবেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শত্রুদেরকে পরাজিত করেছেন, সেটা এই বার্তা আমরা এই যুদ্ধ থেকে পাইতেছি। এই যুদ্ধে মুসলমানদের মধ্যে মারা গেছিল কতজন? 14 জন। 6 জন মুহাজির এবং 8 জন ছিল আনসারদের মধ্যে 8 জন, আর 70 জন কাফের
তাদের পক্ষে 70 জন কাফের নিহত হয়েছিল আর 70 জন বন্দী হয়েছিল। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুদ্ধের মধ্যে যেই জিনিসটা আমাদের কাছে হাইলাইট করেছেন সেটা হলো যেই জিনিসটা প্রমাণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, কিন্তু মুমিনদের ঈমানটা হইতে হবে সেরকম, মুমিনদের ঈমান হইতে হবে সেরকম। আল্লাহর এই যেটা আমি আয়াত পড়লাম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আর আল্লাহ তো বলেই দিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে ফরজ কাম হলো মুমিনদেরকে সাহায্য করা। আল্লাহর ফরজ কাম কি? আল্লাহ সালাত পড়েন না, সিয়াম করেন না, আল্লাহর ফরজ কি? এই সালাত সিয়াম পালনকারী ঈমানদারদেরকে সাহায্য করা ফরজ। কিন্তু আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি না। তার কারণ কি? তার কারণ আমাদের ঈমানের মধ্যে যথেষ্ট খালাল, যথেষ্ট ত্রুটি। ঈমান বুঝিও না তো, কয়জন ঈমান বুঝি? আল্লাহর এতগুলো কথা, আল্লাহর এতগুলো কোরআনের আয়াত, এগুলো সব মিথ্যা হয়ে গেছে নাউজুবিল্লাহ। আমরা যেই জাতীয় মুসলমান এখন মুমিন মুসলিম পৃথিবীতে বসবাস করি, আল্লাহর এতগুলো আশ্বাস বাণী, আল্লাহর এতগুলো ওয়াদা সবই মিথ্যা হয়ে গেছে বর্তমান মুসলিমদের কাছে। এই যে আয়াতগুলো আমি পড়লাম, তারপরে আমরা মুসলমানরা যদি বলি যে আমরা তো সংখ্যায় কম, আল্লাহ সেটারও আমাদের কাছে বিষয় বলে রাখছেন, বাস্তবতা। আবার কোরআনও বলছেন, সূরা বাকারার 149 নম্বর আয়াতে কি বলছেন? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। কি বলছেন? আল্লাহ ইতিহাস টেনে বলছেন যে কত এরকম অল্প সংখ্যক মুমিনদেরকে অধিক সংখ্যক কাফেরের উপরে বিজয় দান করেছি। বিজয় দানে আল্লাহ বিজয় দেন। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আর আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমরা হীনবল হয় না, চিন্তিত হয় না, নিশ্চয়ই তোমরা বিজয়ী জাতি, তোমরাই হচ্ছ সবার ঊর্ধ্বে বসবাসকারী জাতি। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। মুমিনটা হতে হবে আল্লাহর দৃষ্টিতে। আমরা মুমিন হয়েছি কিভাবে? আমরা ভূগোলের খাতায়, ভূগোলের কিতাবের দৃষ্টিতে মুমিন হয়েছি। এই যে 95% মুসলমান বাংলাদেশে, এটা কিসে পাওয়া গেছে? আল্লাহর কিতাবে পাওয়া গেছে না ভূগোলের কিতাবে? পৃথিবীতে 150 কোটি বা 250 কোটি মুসলমান, এটা কি আল্লাহর কিতাবে পাওয়া গেছে? ভূগোলের কিতাবে। এগুলো হলো ভৌগোলিক মুসলিম, ভৌগোলিক মুমিন। এগুলো দিয়ে আল্লাহর কোনো কাম নাই। আল্লাহ চাই প্রকৃত মুমিন, 313 জনের মতো। তারপরে আল্লাহ কি বলছেন? ওই যে আয়াত তো আমরা পড়লাম, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ নিয়ম বলে দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত হও, আর আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি আমি আল্লাহ তৈরি করি নাই। পাবে কোথায়? তৈরি করেই নাই। তোমাদেরকে পরাজিত করার মতো শক্তি আমি আল্লাহ করেই নাই, তৈরি করে নাই। তোমার পাও কোথায়? আমরা বাংলাদেশে 95% মুসলিম, 5%-এর কাছে পরাজিত হয়ে বসে আছে। তাও কোনো লজ্জাও নাই, শরমও নাই, খুশি আনন্দ। হ্যাঁ, ঈদে মিলাদুন নবী
হই 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 করে একেবারে রাস্তাঘাট সব পচাই ফেললাম। ঈদে মিলাদুন নবী দিয়েই মনে হচ্ছে বাংলাদেশ সব বিজয়ী করে বলবে। আর আল্লাহ নিয়ম কি বলছেন, যে যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি নাই। আল্লাহর দৃষ্টিতে মুমিনদেরকে পরাজিতকারী কোনো শক্তি নাই। অথচ আমরা ডানে বামে সামনে পিছনে উপরে নিচে খালি দেখতেছি আমাদেরকে পরাজিতকারী শক্তি, আর আমরা সংখ্যায় তাদের চেয়েও বেশি, সংখ্যায় তাদের চেয়েও বেশি। 5%-এর চাইতে 95% বেশি না? কি হচ্ছে এই বেশি দিয়ে? কি লাভ? কোনো লাভ নাই। আল্লাহর খাতায় আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলিম দেখতে হবে। মসজিদুল হারামের খতিব অত্যন্ত সত্য একটা তিক্ত সত্য কথা বলছেন। কি এটা শুনলেই আমাদের ভৌগোলিক মুমিনদের মুসলিমদের গায়ে আগুন লেগে যায়। কি বলছেন উনি? বলছে যদি সত্যিকার অর্থে আমরা মুসলিম খুঁজতে যাই, যেই মুসলিমরা আল্লাহর খাতায় পাওয়া যাবে, আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলিম, আল্লাহ যাদেরকে সাহায্য করা তার উপরে ফরজ করে রেখেছেন, এরকম মুসলিম যদি পৃথিবীতে খুঁজতে যাওয়া হয়, তাহলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। এটা কি আমার মতো যদু মিয়া বলছে নাকি? মসজিদুল হারামের খতিব, প্রাক্তন খতিব, এখন উনি নাই, আর আমি ওনাকে দেখিও নেই। ওনার যে কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে লিখে গেছেন, এটি কিয়ামতকাল পর্যন্ত মানুষ পড়বে। কি বলছেন? যদি খুঁজতে যাওয়া হয় মুমিন মুসলিম, কিসের? আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়ার উপযুক্ত এরা, আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত এরা, এরকম মুসলিম খুঁজতে গেলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। হায়াতুল কুলুব উনি একটা কিতাব লিখছেন, আকীদার কিতাব, কিন্তু নাম দিয়েছেন কি? হায়াতুল কুলুব, অন্তরের জীবন। অন্তরের জীবন, অথচ আকীদার বিষয়ে আলোচনা করছেন। আকীদার মানদণ্ডে মুসলমানদের বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকছে, এই চিত্রটা তুলে ধরেছেন। ধরে উনি বলছেন যে বর্তমান যুগে আকীদা শুদ্ধ, ঈমান শুদ্ধ, শিরক বেদাত মুক্ত, কালেমার সঠিক অর্থের মানদণ্ডে পাওয়া যাবে, এইরকম মুসলিম খুঁজতে গেলে হাজারে একজন আছে কিনা সন্দেহ। আল্লাহু আকবার। আমি এটা নিয়ে গবেষণা করছিলাম যে এই মসজিদুল হারামের খতিব, উনি তো সারা পৃথিবী ঘোরার সুযোগ পায় না, কখন ইমামতি করবে বলেন? কখন উনি ইমামতিও করবে, আবার পৃথিবী ঘুরবে? যে উনি এত সারা পৃথিবীর জরিপটা কিভাবে টানলো, পরিসংখ্যানটা, তুলনাটা, যে হাজারে একজন আছে কিনা সন্দেহ। পরে আমি নিজেই একটা হিসাব মিলাইলাম, সেটা হলো কি, যে ওনাকে তো পৃথিবী ঘোরার দরকার নেই, ওনার সামনে পৃথিবীর মুসলমান এসে ঘুরতেছে। হ্যাঁ, ওনার তো জরিপ করার জন্য পৃথিবী ঘোরার দরকার নেই। দরকার আছে যত যে কোনো ভূখণ্ডে মুসলিম আছে, কতগুলো পৃথিবীতে রাষ্ট্র আছে? 200-র কাছাকাছি, 200-র উপরে। হ্যাঁ, যারা ভূগোল পড়ছেন ওরা তো বলতে পারবেন। 200-র উপরে ধরেন যে রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রে কিছু না কিছু মুমিন আছে, মুসলিম আছে। তারা আসে না মক্কায়? তো তারা তো এসে ঘুরতেছে তার সামনে। এমন এমন দেশ থেকে আসতেছে, একেবারে গোটা দেশের মানুষই ক্লিনশেপ হজ করতে আসছে। একে যদি ইন্ডিয়ায় হিন্দু অধ্যুষিত দেশে দেখা যায় তো ওকে তো পার্থক্য করাই মুশকিল। হ্যাঁ, একেবারে গোটা দেশের মুসলমান এক রকম ক্লিনশেপ আছে না?
এই ধরনের কি? তারপরে হজের নিয়ম কানুন বুঝে না, বেপরদা অবস্থা, তাওহীদ বুঝে না, সুন্নাত বুঝে না। হ্যাঁ, তওয়াফের ক্ষেত্রে কিভাবে একটা ছোট্ট ভুলের কারণে তওয়াফ করতেই নিষেধ করে দিত, তওয়াফ করতে বাধা দেওয়া হয়তো সাহাবীদের যুগে, ছোট্ট একটা ভুলের কারণে তওয়াফ করাই বন্ধ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তওয়াফ বন্ধ করে দিল কি? ইবনে আব্বাস, আপনি মুসলিম জাহানের খলিফা হইতে পারেন, কিন্তু আপনি তওয়াফ শেখেননি, আপনার তওয়াফ হচ্ছে না। কি? আপনার তওয়াফ হচ্ছে না। ওমর ইবনে খাত্তাব, হ্যাঁ, আমর ইবনে রাবিআ নামক এক সাহাবী, সেও সাহাবীকে বলছে, এই তোমার তওয়াফ ভুল হচ্ছে। এই যে বিষয়গুলো, কত ছোট একটা ভুলের কারণে বলতেছে তওয়াফ হচ্ছে না, আটকাই দিছে। কি? কাবা শরীফের কাবা গৃহের 4টা কর্নার আছে, 4টা কর্নার, 2টা হলো রুকনে ইয়ামানি, হ্যাঁ, এইটা হলো রুকনে ইয়ামানি, এইটা হলো হাজরে আসওয়াদ। তো এই 2টাকে আল্লাহ রাসূল স্পর্শ করতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 4টাকে স্পর্শ করতেন, 4টাকে স্পর্শ। কারণ হাদিসে আছে রুকন স্পর্শ করলে, স্পর্শ করার সাথে সাথে গুনাহ ঝরে যায়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছে গুনাহ আজকে একবারে পরিষ্কার করে ফেলবো। 2 কর্নারে যে গুনাহ পরিষ্কার হয়, 4 কর্নারে আরো বেশি পরিষ্কার হবে না, কিছুই থাকবে না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আটকাই দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার পথ রোধ করে বলছে যে আপনি এই 2 কর্নার স্পর্শ করতেছেন কেন, অথচ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখি নাই। লিমা তাস্তালিমু হাযাইনি রুকনাইনি ওয়ালাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহুমা, আপনি কেন এই 2 কর্নার স্পর্শ করতেছেন, অথচ আমি আল্লাহ রাসূলের সাথে হজ করেছি, উনি তো স্পর্শ করেননি। আপনি এটা জবাব দিবেন, তারপর তওয়াফ করবেন। কেন করতেছেন? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তো যুক্তিভিত্তিক একটা জবাব। আজকে প্রত্যেকটা কুফরি বেদাত, কিসের স্বাভাবিক বেদাত বা নরমাল বেদাত, কুফরি বেদাত, মুরতাদ বানানোর বেদাত, ইসলামের গণ্ডি থেকে বহিষ্কার করার মতো বেদাত, অসংখ্য বেদাত, সব যুক্তি দিয়ে চালাই দিতেছে। কি বললেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু? তিনি বললেন যে লাম আরা মিনাল বাইতি শাইউন মাহজুরা। ইবনে আব্বাস, তুমি দেখোনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2 কর্নার স্পর্শ করতে, ভালো কথা, কিন্তু এটা কাবা ঘর, পুরাটাই তো পবিত্র জায়গা, পবিত্র ঘর, পাক পবিত্র ঘর। তো তুমি কি মনে করছো যে এই 2 কর্নার কি অপবিত্র, নাপাক, ছোঁয়া যাবে না, স্পর্শ করাই যাবে না? তুমি কি নাপাক মনে করো নাকি? হ্যাঁ, দেখেন উল্টা কিভাবে এই কামই তো করে বেদাতিরা, বুঝেছেন? কিন্তু বেদাতিরা তওবা করে না, খালি ঝগড়াই করতে থাকবে, যুক্তি দিতেই থাকবে। আচ্ছা তুমি এই যুক্তি মানো না, আরেক যুক্তি 100 যুক্তি দিবে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা যুক্তি দিলেন। কি বলছেন? ইবনে আব্বাস, এটা তো আল্লাহর ঘর, পবিত্র ঘর, সব জায়গায় পবিত্র, সব জায়গায় স্পর্শ করলে গুনাহ মাফ হবে, এরই তো আমি মনে করি। আমি তো কোনো জায়গাকে নাপাক মনে করি না যে স্পর্শ করাই যাবে না। আমরা কোন জিনিস স্পর্শ করি না, যেটা নাপাক, ময়লা, হাত দিব না, দূরত্ব বজায় রাখবো। কিন্তু এই 2 কর্নার পাক পবিত্র, এগুলো স্পর্শ করা যাবে, স্পর্শ করলে গুনাহ মাফ হবে। আর এই 2 কর্নার কি ক্ষতি করলো যে 2 কর্নার স্পর্শ করলে আমার নেকি হবে না, উল্টা গুনাহ হবে? এটা আমি তোমার এই আমি কথা মানতে পারলাম না। আল্লাহর পবিত্র ঘর, আমার আকর্ষণ জাগতেছে,
আমার মন টানতেছে, মন চাইতেছে, ধরি, স্পর্শ করি, করতেছি। তখন ইবনে আব্বাস কি বললেন? সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। কি 21 নম্বর আয়াতে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা। রাসূল তোমাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপকাঠি, নমুনা। নমুনার মাপকাঠি না, আমরা নমুনা দেখেই তো কাজ করব, এর যেন বাইরে না যায়। নমুনা জিনিসটা কি? এর যেন বাইরে না যায়, হুবহু ওরকমই যাতে হয় নমুনা। এই আয়াতটা তেলাওয়াত করে শুনাই দিলেন কাকে? ইবনে আব্বাস, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তাতে কি হলো? তার মানে এই আয়াত শোনার সাথে সাথে ইবনে আব্বাস এই আয়াতের মাধ্যমে যেটা বুঝাইতে চেয়েছেন ওটা উনি বুঝে গেছেন। ইবনে আব্বাস কি বুঝাইতে চাইলেন? যে তার সামনে তো আর যুক্তি পেশ করার দরকার নেই, তারা দলিল দিয়েই ঘায়েল করে দিলেন। আর আমরা দলিল দিয়েও কাম হয় না, যুক্তি দিয়েও কাম হয় না, তার যুক্তি খণ্ডন করেও কাম হয় না। লাস্ট ফিনিশিংয়ে বলে যে গুনাহ হবে আর নেকি হবে, যাই হবে হোক, এটাই করবো। বাপদাদা 14 পুরুষ থেকে করে গুনাহ হইলে গুনাই হোক, তাও ছাড়বো না, গুনাহ হইলে গুনাই হোক। লাস্ট ফিনিশিং হলো এই। আমরা যুক্তিও শেষ করলাম, দলিলও দিলাম, তারপরে লাস্টে কি বলছে? গুনাহ হলে হোক, এটাই করবো। বাপদাদা 14 পুরুষ করছে, আমিও করবো। ওরা জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। এই হলো এই জাতীয় মুসলমানের এখন পৃথিবীতে বসবাস করে। হ্যাঁ, মসজিদুল হারামের খতিব বলছে হাজারে একজন আছে কিনা সন্দেহ, খালি যুক্তিবাদী। একটা জাল হাদিস, এই যে রবিউল আউয়াল মাস, একটা জাল হাদিসের উপরে কিভাবে গোটা মুসলিম জাহান খেপে গেল, জনস্রোত নামাই দিল। আপনাদের দিকে রাজারবাগ আছে নাকি? কাছেই নাকি? কাছাকাছি। চট্টগ্রামে আমি 5টা টিকিট করছি প্লেনের, বুঝেছেন? 5টা টিকিট করে তারপর আমি ঢাকা ফেরত আসছি প্লেনের। এরকম অবস্থা, জনস্রোত, গোটা চট্টগ্রাম শহর অচল, কোনো চলাফেরা নড়াচড়া করার কোনো কায়দা নেই, সব ফেল। যত প্রোগ্রাম, যতবারই টিকিট করা হচ্ছে ফেল, ঢুকাই যাচ্ছে না, এইরকম অবস্থা। তাহলে দেখেন, একটা জাল হাদিসের উপরে ভিত্তি তাদের কি? লাউলা কালামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনি না হলে আমি কিছুই সৃষ্টি করতাম না, আপনার জন্যই তো করছি। এই যে আসমান জমিন, নদী নালা, পাহাড় পর্বত, আরশ কুরসি, লাউহে মাহফুজ যা আছে সব তো আপনার জন্যই করছি। ব্যাস, আল্লাহর রসুলের জন্য। কিন্তু হাদিস কি? ইবলিসের হাদিস। জাল হাদিস যত সব ইবলিসের। জাল হাদিস একটা রসুলের নাকি? সব ইবলিসের আর বেদাতীদের। এই জাল হাদিসের উপরে ভিত্তি করে ওরা কি বলতে লাগলো? যেহেতু রসুল, যেই রসুলের জন্য আমরা সৃষ্টি হইলাম, যেই রসুলের জন্য জান্নাত সৃষ্টি হইল, যেই রসুলের জন্য জাহান্নাম সৃষ্টি হইল, আসমান জমিন আরশ কুরসি সব সৃষ্টি হইলো যেই রসুলের কারণে, সেই রসুলের জন্মদিন আর আমরা বসে থাকবো নাকি? একটা জাল হাদিসের ভিত্তি করে কি যে ব্যাখ্যা শুরু করলো, বলছে নবীর জন্মদিন উপলক্ষে খুশি করা, উৎসব পালন করা, এটা সালাতের চেয়েও মূল্যবান, এটা জাকাতের চেয়েও মূল্যবান, এটা ইমানের চেয়েও মূল্যবান, হ্যাঁ, এটা হজ উমরা সব কিছুর চাইতে মূল্যবান, এটা কোরআনের চাইতে মূল্যবান, এইটা লাইলাতুল কাদর রমজান মাস সিয়ামের চাইতে মূল্যবান, এইটা 2 ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতেও এটার দামি ঈদ, সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম। সূত্র কি? জাল হাদিস। এই জাল হাদিসের সূত্র ধরে সব কিছুর চাইতে মূল্যবান হইল, দামি জিনিস হইল ঈদে মিলাদুন নবী। হই 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 হই।
দেখছেন? যত কুফরি, যত বেদাত আর যত শিরক সব এর উপরে, এই ফাউন্ডেশনের জাল হাদিসের ফাউন্ডেশন মানে এর উপরে খালি সাজাইতেছে। সকল ঈদের সেরা ঈদ দেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খালি আয়াত পাঠ করে শোনাইছে। ইবনে আব্বাস কি করছেন? আয়াত পাঠ করছেন। আর এটা কি অত বড় ভুল? আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ভুল হয়ে যাচ্ছে, আপনি যে বলতেছেন যে ঈদুল আজহার, ঈদুল ফিতর তোমাদের জন্য উত্তম দিন, উৎসবের উত্তম দিন, শ্রেষ্ঠ দুটা দিন আমি দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তো ভুল ধরতে পারতেন যে না, আপনার জন্মের দিনটা বেশি উত্তম। এরা থাকলে তাই বলতো, এই হই হই পার্টি, এরা তো বলতো না আপনার ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আপনার জন্যই সব কিছু তৈরি হলো, আপনার জন্যই সব কিছু পাইলাম, এটা তো ঈদুল আজহার, ঈদুল ফিতর কেন এত মূল্যবান হবে? আপনার জন্মের ঈদটাই বেশি মূল্যবান। শয়তান ইবলিস শিখাই দিছে না তাদেরকে? সেদিন ছিল না, এই ইবলিস চান্স পায় নাই, কিন্তু এদের কাছে চান্স পেয়েছে। এই বল বল বল, সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। আর ওইটার আবার আরবি করছে সাইয়্যিদুল আয়াত। এই পার্টিটা মানে সাইয়্যিদুল আয়াত বলে। যে এই যে রবিউল আউয়াল ওয়ালারা, এদেরকে এরা যদি ওই 95% মধ্যে থাকে তো পরাজিত হওয়ার জন্য তো যথেষ্ট, ইবলিস বিজয় হওয়ার জন্য যথেষ্ট কারণ আছে। এই নমুনার যদি মুসলমান হয় তো কিসের আল্লাহর সাহায্য? আল্লাহর গজব আর আল্লাহর শাস্তি আর আল্লাহর আযাব, এটারই অপেক্ষা করতে হবে। ইবনে আব্বাস কি বুঝাইতে চাইলেন? যে আমরা উত্তম নমুনার মধ্যে দুইটা কর্নার পাইলাম, দুইটা কর্নার স্পর্শ। তো আপনি আরো দুইটা কর্নার আমাদেরকে ধরিয়ে কি বুঝাইতে চাচ্ছেন? মানে রসুলের চেয়েও আপনার নমুনাটা কি বেশি উত্তম নাকি? এই যে চার ধরাইতেছেন আমাদেরকে, রসুলের চাইতো আপনার নমুনাটা কি বেশি উত্তম, বেশি ভালো নাকি? কি বুঝাইতে চাচ্ছেন আপনি? আপনি যে যুক্তি দিয়ে বলতেছেন যে কোনো সমস্যা নাই, তার মানে আল্লাহ রসুলের চাইতো আপনার আদর্শ এখন উত্তম হয়ে গেল। আপনার রসুলের আদর্শ বাদ দিয়ে এখন আপনার আদর্শ চালু করব, এখন চার কর্নারকে স্পর্শ করব। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কথার ভারত্ব বুঝে গেছেন। আয়াতের মাধ্যমে যা বুঝাইতে চেয়েছিলেন ইবনে আব্বাস, সেটা উনি ঠিকই বুঝে গেছেন। সাথে সাথে স্যারেন্ডার করছে, সাথে সাথে স্যারেন্ডার করছে। মুসলিম জাহানের নেতা, সর্বোচ্চ আমিরে মুআবিয়া, নামটাই তো আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া একেবারে সাথে সাথে স্যারেন্ডার করে কি বললেন? সাদাকতা ইবনে আব্বাস, ইবনে আব্বাস আপনি সঠিক কাজটাই করেছেন। আমাকে আজকে এই তোয়াফের ভিতরেই সুন্নতের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়ে আপনি খুব সঠিক কাজটাই করেছেন। আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন, আমার পণ্ডিতি আপনি দূর করে দিয়েছেন। রসুলের বিরুদ্ধে কিসের পণ্ডিতি, কিসের যুক্তি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে কোনো যুক্তি চলে, কোনো পণ্ডিতি চলে? দেখেন, এত বড়টা আমির, এত বড়টা নেতা, গোটা মুসলিম জাহানের তিনি ছিলেন নেতা, যাকে বলাই হয় আমিরে মুআবিয়া, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতের অধিকারী বানান এবং আমাদেরকেও তাদের সাথে আল্লাহ সুযোগ দিন, আল্লাহুম্মা আমিন। তো এই হলো নমুনা। আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন বলছেন। মুমিন খুঁজে পাওয়াই তো মুশকিল হয়ে গেল। তারপরে সূরা নূরের 55 নম্বর আয়াতে তো আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আমি তোমাদেরকে নেতৃত্ব দিব, কর্তৃত্ব দিব, খেলাফত দিব। কিন্তু কিসের ভিত্তিতে? এই কথাটা ডাবল বলেছেন, একই আয়াতে ডাবল করে বলেছেন। কিভাবে? প্রথমে কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে। আয়াতের শেষে আবার কি বলছেন? ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ,
একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। একই আয়াতে হ্যাঁ ডাবল এই যে কথাটা বললেন, আল্লাহর সাথে আল্লাহর কি বলে তৌহিদ ভিত্তিক ইবাদত পালন আর শিরক বর্জন। এই তাওহীদ ভিত্তিক ইবাদত পালন আর শিরক বর্জনকারী মুসলমান কয়জন পাওয়া যাবে? মুসলমান এরকম আছে? এই জন্য তো আমাদের সমস্যা। তো এটাই ছিল মানে মুসলমানদের মানে মূল রহস্য, এটা সির ভেদ। মুসলমানদের বিজয় হওয়ার ভেদ হলো এটা। এবং শুধু তাই না, আরও যুগে যুগে যে মুসলমানদের বিজয় এসেছে সেগুলোর যদি আমরা একটা ধরি, কি বলে ইতিহাস দেখি, দেখা যাবে যে কি ওহুদের যুদ্ধে পাল্টাপাল্টি হয়েছে। ওহুদের যুদ্ধে 3000 মুসলমান, 10,000 কাফের, নাকি 700 মুসলমান আর 3000 কাফের। বিজয় হয়েছিল শেষমেশ মুসলমানরাই। মাঝখানে প্রথমে বিজয়, মাঝখানে পরাজয়ের কিছুটা পরাজয় বরণ করলো, এবং তারপরে আবার তারা শেষমেশ বিজয় লাভ করেছিল। সেখানে কতজন? 700 জন মুসলিম আর 3000 কাফের। এইভাবে প্রত্যেকটা যুদ্ধের এমনকি বড় বড় সংখ্যাও পাওয়া যায়, বড় বড় সংখ্যা। যেমন ধরেন যে ইয়ারমুকের যুদ্ধ কি ছিল? 36,000 মুসলমান আর 2,40,000 কাফের। বিজয় হয়েছিল কারা? মুসলমানরা, তাই না? মুতার যুদ্ধ 3,000 মুসলমান, 2 লক্ষ কাফের, বিজয়ী মুসলমান। আল্লাহু আকবার। এই যুগে আর এগুলো নাই, এই যুগে অন্য লাইন ধরছে মুসলমানরা। হ্যাঁ, এই যুগে ইমান গঠন, এই যুগে আমলে সালেহ নাই। কি বলছে? সংখ্যাগরিষ্ঠ হও। ওরা ভোটে জিতে জিতেছে সংখ্যাগরিষ্ঠতার কারণে, আমরাও ভোটে জিতে গেলে আমরাও সরকার গঠন করতে পারবো। এই শয়তানি একটা ধোঁকা মধ্যে পড়ে গেছে, এই ইতিহাসগুলো ভুলে গেছে। হ্যাঁ, 3,000 মুসলমান, 2 লক্ষ কি কাফের। এরপরে আরও যুদ্ধ হয়েছে, যেটা কাদেসিয়ার যুদ্ধ। 3,000 মুসলমান, না 30,000 মুসলমান, 2 লক্ষ কাফের, বিজয় হলো মুসলমানরা। এইভাবে দেখা যাবে যে কত আর বলবো। তো মোট কথা হলো, এই যুদ্ধে থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রমাণ দিতে শুরু করেছেন মুমিনদেরকে, যে তোমাদের শক্তি এবং কি বলে সংখ্যার আল্লাহর কাছে কোনো দরকার নাই। তোমরা খালি খাঁটি ঈমান এবং খাঁটি আমলে সালেহ যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে আল্লাহর কাছে তোমরা বিজয় লাভ করবে। এখানে আরও কিছু বিষয় ছিল যেগুলো আমরা বলতে চাইছিলাম। সেটা হলো যে মক্কার সৈন্যরা তারা তো পরাজিত হয়ে তারা কিভাবে মক্কাতে তো বার্তা চলে গেল, সবাই লজ্জিত। তারপরে তারা এই কান্নাকাটিও আইন করলো, কান্নাকাটি কেউ করতে পারবে না। তাহলে দেখেন মদিনায় তাহলে কি ছিল, মদিনার প্রতিক্রিয়াটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যেই জায়গায় যুদ্ধ করুক, যেই জায়গায় বিজয় লাভ করুক, সেখানে আল্লাহ রাসূল 3 দিন কি করতেন? অবস্থান করতেন। তো বদরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করছেন। তো এর মধ্যে আবার
ইহুদি আর মুনাফিকরা কি করলো? গুজব ছড়িয়ে দিল যে এই যুদ্ধে মুসলমানরা খুব মারাত্মকভাবে পরাজিত হয়েছে, মুহাম্মদ মারা গেছে, হ্যাঁ, এবং মুসলমানরা সবাই মারা গেছে, দেখো কি অবস্থা। তারপরে মানে ভিন্ন খাতে প্রবাহিত করা, মানে একটা বিজয়কে কিভাবে পরাজয়ে নিয়ে যায় শত্রুদের কাম, এগুলো হলো মানসিকভাবে মুসলমানদেরকে দুর্বল করা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 3 দিন এখানে থাকবেন, এর মধ্যেই 2 জনকে পাঠিয়ে দিলেন এই কি বলে বিজয়ের খবর মদিনায় পৌঁছানোর জন্য। দুইজন সাহাবীর মধ্যে একজন সাহাবী যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা উট ছিল, উটনি, তার নাম কাসওয়া। যায়েদ বিন হারেসাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উটনি দিয়ে পাঠাই দিলেন যে তুমি যাও, আগেই চলে যাও, যে মদিনাবাসীকে খবর দাও, সুসংবাদটা দিয়ে দাও। তো 2 জনকে পাঠাইলেন, 2 জনে এসে মদিনায় খবর দিল। খবর দেওয়ার সাথে সাথে গুজব কিছুটা কাটা শুরু হইল। এদিক দিয়ে মুসলমানদেরকে তারা দুর্বল করে ফেলছে, এই যে মুনাফিকরা এবং ইহুদিরা গুজব ছড়িয়ে, তোমাদের শেষ, যে কয়জন গেছিল ওইটি আর একটাও ফিরে আসবে না, আর তোমাদের মুহাম্মদও মারা গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরে যখন আসলো তখন কি কাসওয়া নামক উঁটটা, এটা তো আল্লাহ রসুল ব্যবহার করতেন। উঁট দেখেই আর নতুন করে মাত্রা, এই গুজবের মাত্রা আরো বাড়াই দিল। এই যে আমরা বলছিলাম যে মুহাম্মদ মারা গেছে, এই যে মুহাম্মদের উঁট নিয়ে এই যে যায়েদ বিন হারেসা আসছে। মুহাম্মদ মারা গেছে, এখন তার উঁটের পিঠে আসছে কে? যায়েদ বিন হারেসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জাহিলি যুগের পালক পুত্র। ওটা তো পালক পুত্রের প্রথা তো বাতিল করে দেওয়া হয়েছে কোরআনে। কিন্তু এরা 2 জন এসে এই যে গুজব এটাকে কি বলে মিথ্যা প্রমাণ করার জন্য ব্যাপকভাবে প্রচার চালাইলেন। আর এদিকে তো চলে আসতেছে মুসলমানরা, বন্দীদেরকে ধরে 70 জন বন্দীকে নিয়ে আসতেছেন। 70 জন বন্দীর মধ্যে এখানে আবার একটু রাস্তায় ঝামেলা হয়েছিল। আসলে অর্থনৈতিক বিষয় যেখানে ঢুকে ওখানে একটু ঝামেলা হয়ে যায়। এই যে গনিমতের মাল বন্টন নিয়ে তখন তো সুনির্দিষ্ট কোনো নিয়ম ছিল না। এই জন্য যে যতটুকু পারছে, এই যে বদরের যুদ্ধের সময় বিজয় যখন হয়ে গেল, মুসলমানরা যখন যুদ্ধে জয়লাভ করলো, কাফেররা পালিয়ে গেল তাদের মাল সামানা ফেলে, তখন যার মতো করে তারা গনিমতের মাল আহরণ করেছিল। তো কেউ তো বলছে যে আমরা তো কাফেরদেরকে ধাওয়া করতে ব্যস্ত ছিলাম। কারণ যুদ্ধের নিয়ম হলো যে পরাজিত হয়ে গেলে যারা মারা গেল, হ্যাঁ, আর যাদেরকে গ্রেপ্তার করা যাবে, যাদেরকে বন্দি করা যাবে, তাদেরকে বন্দি করতে হবে। এবং যারা পালিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এই পালিয়ে যাচ্ছে, এদের পিছনে ধাওয়া করতে হবে, এদেরকে গ্রেপ্তার করার জন্য। যতক্ষণ পর্যন্ত নাগালের বাইরে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ধাওয়া করতে হবে। তখন কিছু মুসলমান বলছে, কিছু বাহিনী, যে আমরা তো যুদ্ধের মধ্যেই ছিলাম, কাফেরদেরকে ধাওয়া করতে করতে আমরা কত দূর গেছি, আবার ফিরে আসলাম, এই যে কতজনকে গ্রেফতার করেও নিয়ে আসলাম। আর তোমরা এখানে থেকে তোমরা ধাওয়া করলে না, তোমাদের কাফেরদের পিছনে ছুটলে না, তোমরা খালি মাল কুড়াইতে থাকছো, তাই তোমার দেরি হয়ে যাবে। আমরা তো পাইলাম না কিছুই, আমরা তো দৌড়াইলাম বন্দি করার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা দৌড়াচ্ছি। আর কিছু বাহিনী বলতেছে, আমরা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারায় নিয়োজিত ছিলাম, আমাদের তো যুদ্ধের ফিল্ডে যাওয়া নিষেধ ছিল।
নিয়ম বহির্ভূত। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেছিলাম যাতে করে কাফেররা তার প্রতি চড়াও না হইতে পারে। আমরা তো এই জন্য তো ওই কি বলে গনিমতের মাল কোথায় থাকলো না থাকলো এগুলো তো আমরা খোঁজ খবর নিতে সময় পাই নাই। তো এই নিয়ে একটু দ্বন্দ্ব লাগছিল, বলছে আমরা যা পাইছি পাইছি বাস, আমরা দিব না। পরে তো কোরআনের আয়াত নাজিল হলো, সূরা আনফালের শুরুর আয়াতগুলো, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো, তোমরা সব মাল একত্র করো, আল্লাহর কাছ থেকে কি ফয়সালা আসে সেই ফয়সালা অনুযায়ী বন্টন করা হবে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই তাদেরকে এই ঈমানের উপরে গড়ে তুলেছেন যে আল্লাহর ফয়সালা মানতে হবে মুসলিম। তখন সবাই দিয়ে দিল, যে যা মাল কুড়িয়েছিল তারা সবাই আল্লাহ রসুলের কাছে জমা করলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের এই যে আয়াত নাজিল করেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ আসলিহু যাতা বাইনাকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এখানে সব কথাই এসে গেছে। আনফাল হলো যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল। তো আল্লাহ কি বললেন যে গনিমতের মাল হলো আল্লাহ এবং তার রাসূলের। প্রথম কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের। তা আল্লাহ তো আর মাল ভাগ নেবে না, রাসূল নেবেন, কিন্তু সেটা কীভাবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই ফয়সালা করবেন সেই ফয়সালা অনুযায়ী। তো আল্লাহ রসুলের এখন ফয়সালা কি করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দিলেন যে সবার ভূমিকাই সমান। কেউ বন্দি করছে, কেউ হত্যা করছে, কেউ মাল কুড়াইছে, কেউ পাহারা দিয়েছে, সবারই তো দরকার। এই যুদ্ধে তো সব ধরনের কাজেরই দরকার। সবাই যার যেটা করার দরকার ছিল সে সেটাই করছে। অতএব সবাই সমানভাবে পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1/5 খুমুস বলা হয় এটাকে, খুমুস। আর বাকিটা কি সেনাবাহিনীর মধ্যে, মুমিন বাহিনীর মধ্যে বন্টন করে দেওয়া হলো। এখানেই দ্বন্দ্ব লেগেছিল, দ্বন্দ্ব নিরসন হয়ে গেল। কী দিয়ে নিরসন হলো? কোরআন দিয়ে, আল্লাহর ফয়সালা, রসুলের ফয়সালা দিয়ে দ্বন্দ্ব নিরসন। কিন্তু আমাদের হয় না। হ্যাঁ, আমরা এমন মুসলমান বর্তমান যুগে যে আল্লাহর কথা, আল্লাহর আয়াত পড়লো দ্বন্দ্ব নিরসন হয় না, রসুলের হাদিস পড়লো দ্বন্দ্ব নিরসন হয় না। আমার টাকাই লাগবে, আমার সম্পদ লাগবে, পাইছি দেব না। কিসের আল্লাহ এবং আল্লাহর রসুল? সম্পদের কাছে কিছু না। কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, সম্পদ পেয়ে গেছি। কত যুক্তি দিয়ে সম্পদ হালাল করে ফেলি আমরা। কিন্তু সবাই জমা দিয়ে দিল এবং আল্লাহর নির্দেশক্রমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বন্টন করলেন, আবার সবাই মিল মহব্বত, হ্যাঁ, সম্প্রীতি, ভাই ভাই হয়ে আবার ফিরে আসলেন। কিন্তু আসার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 70 জন বন্দির মধ্যে 2জনকে হত্যা করলেন। এই 2জন ছিল নজর ইবনুল হারিস। নজর ইবনুল হারিস কি করেছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন নির্যাতন করছিল। এই লোকটা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে পা দিয়ে, হ্যাঁ, সিজদারত অবস্থায় ঘাড়ে পা দিয়েছিল। এবং সে ছিল মুশরিকদের একটা পতাকাবাহী, পতাকাওয়ালা, পতাকা ধারণ করে রেখেছিল মুশরিকদের। তাকে বড় অপরাধী হিসেবে তাকে আর মদিনায় আনা হয়নি, রাস্তাতেই হত্যা করা হয়েছে। আর একজনকে হলো উকবা বিন মুআইত, উকবা বিন আবি মুআইত, একেও হত্যা করা হয়েছিল রাস্তার মধ্যে। কারণ এই লোকটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং মুমিন মুসলিমদের উপরে খুব বেশি পরিমাণ জুলুম নির্যাতন করেছিল। ওই যে একটা ইতিহাস থেকে আমরা প্রায় শুনি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, এই সেই অপরাধী। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ফাঁস লাগিয়ে দিয়েছিল ইবাদতরত অবস্থায় তাকে হত্যা করার জন্য, মানে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য। তখন এই কারণে তাকে মানে বিশেষ অপরাধী হিসেবে ধরা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল।
এরপরে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন এবং এই বন্দীদেরকে ধরে নিয়ে আসলেন, তখন তো মুনাফিকদেরও মুখ কালো, যে কি গুজব ছড়াইলে আর মুখ দেখাইতে পারে না। এখন যারা যারা মুনাফিকই করতেছিল, যেমন আব্দুল্লাহ বিন ওয়াবি বিন সুলুল, এই বন্দি অবস্থা দেখেই ও ইসলাম গ্রহণ করেছে, যে গুজব ছড়াইছি আবার এখন তো উল্টা কারবার। কিন্তু সত্যিই তো দেখা যায় মোহাম্মদ বিজয়ী হয়ে আসছে, মাত্র 313 জন মিলে গিয়ে সে গোটা মক্কাবাসীর উপরে বিজয় লাভ করলো, যুদ্ধে বিজয়ী হয়ে আসলো। আসলেই তো মোহাম্মদের শক্তি আছে, না ইমান এনে ফেলি। মুসলমান ইসলাম প্রকাশ্যে সে ইসলাম গ্রহণ করলো, আর ভিতরে ভিতরে গোপনে গোপনে সে শত্রুতা মানে সে আন্ডারগ্রাউন্ডে চলে গেল। ইসলাম গ্রহণ করে সে আন্ডারগ্রাউন্ডে যেয়ে শত্রুতা শুরু করলো, এবং ইহুদিরাও খুব ভয় পেল। ইহুদিরাও খুবই ভয় পাইল যে শক্তি আছে তো, আসলেই তো মোহাম্মদের সাহায্যে তার আল্লাহর তার রব আছে, আর আমরা তো তাওরাত ইনজিলে পড়ছি উনি আখিরি নবী, তো তার তো শক্তি থাকবে, তার পক্ষে তো আল্লাহ থাকবেই। এখন আর শত্রুতা করা যাবে না, এখন যা যা মোহাম্মদ বলবে তাই শুনতে হবে। তারাও নমনীয় হয়ে গেল। এখন মানে মদিনাতে একটা শক্তি, নতুন করে একটা শক্তি প্রতিষ্ঠিত হলো মুমিন মুসলিমদের। এরপরে একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এরা যারা বন্দী হয়ে আসছে এরা তো সবাই আত্মীয় স্বজন, অতএব এই আত্মীয় স্বজনদেরকে তোমরা খুব ইজ্জত সম্মান করবে, বন্দীদেরকে ইজ্জত সম্মান করবে, তাদেরকে তোমরা কোনো জুলুম নির্যাতন করবে না। আমাদের হাতে তারা বন্দী, একটা টার্গেট ছিল যে সৎ ব্যবহার পেয়েও হয়তো তারা ইসলাম গ্রহণ করতে পারে। আত্মীয় স্বজন তো, তারা এটা নিয়ে ফাইসালায় অবশ্য বসা হয়েছিল। কি ফাইসালা? যে এই বন্দীগুলোকে কি করা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ বৈঠক ডেকেছিলেন, এই পরামর্শ বৈঠকে দুই ধরনের মানে পরামর্শ এসেছিল, প্রস্তাব এসেছিল। এক প্রস্তাব দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু, কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অবস্থা লাজুক, আমরা তো গরিব, দরিদ্র, নিঃস্ব, অসহায়, মক্কা থেকে আমরা মদিনায় হিজরত করে এসেছি, সমস্ত সহায় সম্পদ ফেলে রেখে এসেছি। এখন এদেরকে যদি আমরা মুক্তিপণ নিয়ে, অর্থ বিনিময় হিসেবে অর্থ নিয়ে তাদেরকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে তো আমাদের একটা অর্থনৈতিক উন্নতি হলো। আর এরা যদি বেঁচে থাকে, এদের সাথে যেহেতু আমরা দাওয়াতি কাজ করতেছি, এদেরকে আমরা বুঝাচ্ছি, তারা যদি বুঝে যায় তাহলে আমরা ইসলামের জন্য আরও কিছু সৈনিক পাইলাম। আমরাও তো সময় কাফের ছিলাম, ইসলাম আমরা বুঝেছি কিনা, তাওহীদ বুঝেছি কিনা, এরাও হয়তো বুঝতে পারে। এটা দুই দিকে আমাদের ফায়দা আছে, উপকার আছে। এক হলো আমরা অর্থনৈতিকভাবে কিছুটা স্বাবলম্বী হইতে পারবো, অর্থনৈতিক লাভ আমাদের কিছু হবে। আরেকটা হলো যে এরা আমাদের আত্মীয় স্বজন, এরা যদি বেঁচে থাকে, হ্যাঁ, এদেরকে যদি হত্যা না করা হয়, তাহলে তো কি এরা এক সময় হয়তো আমাদের দাওয়াত বুঝে কবুল করবে, তখন আমাদের মতোই হয়ে যাবে, আমাদের ভাই হয়ে যাবে, দিনী ভাই। তখন আল্লাহ রাসূল আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি পরামর্শ দিলেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মত হচ্ছে যে আবু বকরকে তার আত্মীয়গুলো দিয়ে দেন, আবু বকর তার আত্মীয়দেরকে হত্যা করবে, হ্যাঁ, এবং আমার আত্মীয় যারা আছে, আমার আত্মীয় আমার হাতে তুলে দেন, আমি এদেরকে হত্যা করব। এইভাবে হামজার যে আত্মীয় স্বজন আছে, হামজাকে দিয়ে দেন।
এইভাবে আমরা আমাদের আত্মীয় দিয়ে আমরা আল্লাহর কাছে প্রমাণ দেই, ইমানের প্রমাণ দেই, আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি, এই কাফেরদেরকে এর কুফুরকে আমরা ভালোবাসি না, কাফের এবং কুফুরকে আমরা ভালোবাসি না, আমরা তোমাকেই ভালোবাসি, তোমাকেই আমরা প্রাধান্য দিই। এইটা একটা প্রমাণ দেওয়ার সময় এসেছে, সুযোগ এসেছে, এই প্রমাণ আল্লাহর কাছে আমরা পেশ করি। তো এই দুই ধরনের পরামর্শ পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পরামর্শের দিকে ঝুঁকে গেলেন। উনি ওইটাকেই পছন্দ করলেন এবং তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরে কোরআন নাজিল হয়ে গেল, সূরা আনফালের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াত নাজিল হইল। কি? মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরা আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ কি বললেন? যখন পরামর্শ গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা একটা নমনীয় পরামর্শ না তাদের ব্যাপারে? শিথিল, এটা একটা শিথিল পরামর্শ, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করলেন ওমরের পরামর্শ সমর্থন করে। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ প্রস্তাবকে সমর্থন করে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। কি বললেন আল্লাহ? কোন নবীর এটা উচিত হয় নাই, কোন নবীর জন্য এটা উচিত না, আইয়াকুন লাহু আসরা, যে তার হাতে কাফেরদের ভিতর থেকে যুদ্ধবন্দী হবে, অথচ তাকে তার রক্তপাত করে জমিনে ভুলুণ্ঠিত না করে তাকে ছেড়ে দিবে, এটা নবীর জন্য উচিত হয় নাই। মারাত্মক কথা না? তার মানে আল্লাহর দৃষ্টিতে অনুচিত কাজ করে ফেলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা তার মতো আরো কিছু সাহাবীর পরামর্শ শুনেছিলেন, এরা তো ভয় পাইতে লাগলেন, যেটা তো রীতিমতো একটা আল্লাহর পক্ষ থেকে ধমকি, যেটা নবীর জন্য উচিত হয় নাই। তারপরে আবার এখানেই শেষ না, তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা এরকম দুনিয়ার স্বার্থ বোঝা শুরু করলে তো কেন? দুনিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছ কেন তোমরা? আল্লাহু ইউরিদুল আখিরা, অথচ আল্লাহ চান তোমরা যেন আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাতকে প্রাধান্য কিভাবে দেবে? আখিরাত প্রাধান্য মানে কাফের কুফরি এর বংশ সাফ করে দাও, এটি হলো আখিরাতকে প্রাধান্য দেওয়া। এই আয়াতগুলো কি সবাই পড়ে? এগুলো কি সন্ত্রাসী আয়াত নাকি? নাউজুবিল্লাহ। এরকম কিছু শব্দ আমি ব্যবহার করাতে কিছু নাস্তিক আমার বক্তব্যটাও কোট করছে। নাউজুবিল্লাহ। জাহান্নামের কীট, নর্দমার কীট, এরা আমার বক্তব্য নকল করছে যে এই যে দেখেন উনি সন্ত্রাসী আয়াত বলছে, উনি সন্ত্রাসী আয়াত, এগুলো নাউজুবিল্লাহ। এটি হলো আল্লাহ যিনি সৃষ্টি করেছেন এবং তিনি জীবন দিয়েছেন, তিনি মৃত্যু দান করেন। আবার অনেকের তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা হত্যার মাধ্যমে মৃত্যুদণ্ডের নিয়ম রেখেছেন কোরআন হাদিসে। হত্যার মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ হত্যা করবে, আল্লাহ হত্যা করার নিয়ম দিয়েছেন। দর্শনীয় কিছু না তো। আমি মুরগি পালছি, মুরগি জবাই করে খেয়ে ফেলব। আমি খাসি গরু পালছি, কিনছি, বাস জবাই করে খাবো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি ইচ্ছা পূরণ না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি সে বিরোধী হয়, আল্লাহ দ্রোহী হয়, তো তাদের ব্যাপারে তো এটা স্বাভাবিক নিয়ম, হত্যা করে ফেলা। এবং এটা প্রশংসনীয় বিষয়, এটা আল্লাহর দৃষ্টিতে প্রশংসনীয় বিষয়। এইটার খেলাফ করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ হুমকি দিচ্ছেন কি না, এটা নবীর জন্য ঠিক হয় নাই। এই জাতীয় আয়াতগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরআনের মধ্যে কিছু আয়াত আছে, যদি
গোপন করলে, গোপন করার সুযোগ থাকতো তো এই আয়াতগুলো গোপন করতেন। এই জাতীয় আয়াতগুলো যেগুলোতে রসুলের বিরুদ্ধে হুমকি আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে ধুমকি বাণী উচ্চারণ করেছেন, যেমন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে মুহাম্মদ কেন আপনি আল্লাহর হালালকৃত জিনিসকে হারাম করেছেন। সূরা তাহরিমের মধ্যে আছে না? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুঁশিয়ারি বাণী। কি বলছেন? ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। যদি ওমরের কথা, ওমরের প্রস্তাব, পরামর্শ গ্রহণ করা হতো, এটাই আখিরাতকে প্রাধান্য দেওয়া হতো। ওয়াল্লাহু আজিজুন হাকিম। আর তোমরা যে নিজেদেরকে দুর্বল ভাবছো, আল্লাহ তোমাদের কি বলে, আল্লাহ তোমাদের অভিভাবক, আল্লাহ তোমাদের সাহায্যকারী, তিনি তো পরাক্রমশালী, তিনিই হচ্ছেন প্রজ্ঞাময়। তারপরে আল্লাহ কি বলছেন? লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফিমা আখাযতুম আযাবুন আলীম। বলছে যদি এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কিতাব না থাকতো, তাহলে তোমরা যে আচরণ করেছো কাফেরদের সাথে, এই বন্দীদের সাথে তোমাদের যে আচরণ বিধি হয়েছে, এর জন্য আল্লাহ কঠিন আযাব দিতেন তোমাদেরকে। কিন্তু কিতাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, অর্থাৎ কি হলো, যখন তোমরা এটা নিয়েই ফেলেছো, যাও মাপ। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন, এই জন্য আল্লাহ ছাড় দিয়ে দিলেন। আর কি বললেন? কিতাবের মধ্যে আল্লাহ নিয়ম বলে রেখেন যে তোমাদের কাছে যদি কাফেররা বন্দী হয়, তাহলে তাদেরকে তোমরা হত্যাও করতে পারো, আর তাদের কাছ থেকে তোমরা মুক্তিপণও নিতে পারবো। এই মর্মে আল্লাহ কোরআনের নিয়মও দিয়েছেন। ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদাউন, সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতে এই ফ্যাসিলিটি দেওয়া আছে। এই জন্য আল্লাহ বলছেন যে লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, ইতিপূর্বে যদি আল্লাহ কিতাবের মধ্যে এরকম একটা ফ্যাসিলিটি ঘোষণা না করতেন, তাহলে তোমরা যে আচরণ করেছো এর জন্য আল্লাহ কঠিন শাস্তি দিতেন। এই আয়াত, এই হুমকি ধুমকির মূলক আয়াত শুনে, আয়াত পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি খুব শঙ্কিত হয়ে গেলেন, আযাব আসবে নাকি? তাহলে আল্লাহ যে আযাবের হুমকি দিলেন, তাহলে আযাব কি চলেও আসতে পারে নাকি? কেন অনেক নবীর আযাব আসছে না? ইউনুস নবী মায়ের এক মাছের পেটে কতদিন থাকলো। তো যাই হোক, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। ওমর ইবনে খাত্তাব এসে দেখতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনেই কাঁদতেছে। কাঁদছে কেন? তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ঢুকে দেখছেন দুইজনেই কাঁদতেছে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কেন কাঁদতেছেন? আমি তো বুঝতেছি না, কোনো কি বিপত্তি ঘটেছে কিনা, কোনো সমস্যা হয়েছে নাকি, একটু আমাকে বলেন। আমি তো পাষাণ হৃদয়ের মানুষ, আমার মন খুব শক্ত, সহজে কান্না আসবে না, কিন্তু আমি কান্নার ভানটা তো করতে পারি, আপনাদের সাথে আমি যোগ দেই, আমিও কাঁদি, কাঁদার ভান করি, বলেন কি সমস্যা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে দেখো, গতকালকে যে আমরা পরামর্শের ভিত্তিতে যে একটা সিদ্ধান্ত নিলাম যে এই বন্দীগুলোকে আমরা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেব, এটা কিন্তু আল্লাহ পছন্দ হয় নাই। তুমি যেটা পরামর্শ দিতেছিলে এটাই আল্লাহর পছন্দ, কিন্তু আমরা যে আল্লাহর পছন্দের বাইরে কাজ করে ফেলেছি, এর জন্য আমাদের ভয় হচ্ছে যে আল্লাহ যদি আযাব দেন, তাহলে আমি আর আবু বকরও এই আযাবের মধ্যে পড়ে যাব। তুমি ওমর শুধু এই আযাব থেকে রক্ষা পাবে, বা তোমার মতো যারা সিদ্ধান্ত নিয়েছিল, তোমার মতো যারা পরামর্শ প্রস্তাব দিয়েছিল, তারাই হয়তো বাঁচতে পারত। তো এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বদরের যুদ্ধের যারা বন্দী, তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত জানিয়েছিলেন, এবং মুসলমানরা পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়ে, যাই হোক, সেটা আর কি পরে আল্লাহ পাশ করিয়ে দিয়েছেন যে তোমরা
যা গ্রহণ করেছো এটা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা মেনে নিয়েছিলেন। আর এই যুদ্ধের মধ্যে কি হয়েছিল, তো অলরেডি তো যারা হতাহত হয়েছে, যারা নিহত হয়েছে, তারাও তো আত্মীয়। অনেকেই বলছিল যে আত্মীয় কিছু মারা গেছে, আমাদের আত্মীয়গুলো বন্দী হয়েছে, আমরা ওদের সাথে তাদেরকে একাকার করে ফেলি। যুদ্ধে তো অনেকের আত্মীয় মারা গেছে, আমাদের আত্মীয় আমাদের হাতে এখন বন্দী হয়েছে, আমরা তাদের কাতারে আমরা ফেলে দিই এদেরকেও। অনেকের হয়তো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে গেছে তাদের আত্মীয় নিহত হওয়ার মাধ্যমে বা হত্যা করার মাধ্যমে। আমরা এখন আল্লাহকে দেখাইতে চাই যে আমরাও আমাদের আত্মীয়দেরকে হত্যা করে আমরা আল্লাহকে এবং আল্লাহর প্রতি ঈমানকেই আমরা বেশি মূল্যায়ন করেছি, এটা আল্লাহর কাছে প্রমাণ দেই। তো আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে যে খুশির বার্তা দিলেন এবং পরবর্তীতে যত যুদ্ধ হবে সেই সমস্ত যুদ্ধের ব্যাপারে বিজয়ের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ্বাস বা বার্তা এই যুদ্ধের মাধ্যমে দিয়েছেন, এখানেই শুধু ক্ষান্ত না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য ওই বছরই কি করলেন, তাদের খুশির দিন ধার্য করলেন। রমজান মাসে 17ই রমজান মনে হয় এই বদরের যুদ্ধ হয়েছিল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রমজানেই ঈদুল ফিতরের মানে কি বলে ইবাদত, ঈদের নিয়ম আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছিলেন। সিয়াম ফরজ হয়েছিল রমজানের আগে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুদ্ধের পরেই ঈদুল ফিতর এবং জাকাতুল ফিতর এবং কি সাধারণ যে মালের জাকাতের নেশাব, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছিলেন। তো মুমিন মুসলিমদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধের বিজয়ের যে খুশি, এই খুশির মধ্যে আরেকটা মাত্রা আল্লাহ যোগ করেছিলেন এই যে ঈদুল ফিতরের প্রচলনের মাধ্যমে। একটা হলো বিজয়ের খুশি, আর একটা হলো রমজানের সিয়াম পালনের পর যে খুশি। তো দুই খুশি একত্র আল্লাহ করে দিয়েছিলেন, তাদের খুশির মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, তারা বিজয়ের পর যেমন তাকবীর এবং আল্লাহর তাহমিদ জিকির আজকার করে খুশি মানিয়েছিলেন, ঠিক তেমনিভাবে ঈদুল ফিতরের মধ্যেও তারা ঈদের সালাত, ঈদের উৎসব এবং ঈদের জিকির আজকার করার মধ্য দিয়েও আল্লাহর তারা শুকরিয়া আদায় করেছিলেন এবং খুশি উৎসব পালন করেছিলেন। তা আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে শক্তিশালী করে দিয়েছেন, মুমিনদেরকে শক্তিশালী তিনি রাখবেন এই মর্মে তিনি এই সূরা আনফালের মধ্যেই আয়াত নাজিল করেছিলেন। তাদের দুর্বলতার পর্ব শেষ, এই সার্টিফিকেটও আল্লাহ সূরা আনফালে নাজিল করে দিয়েছিলেন। এই যুদ্ধের পরেই, বদরের যুদ্ধে বিজয় হওয়ার পরে তাদের দুর্বলতার ইতিহাস শেষ, দুর্বলতার যে ইতিহাসের অধ্যায় এটা সমাপ্তি, এখন শুধু বিজয় আর বিজয়। আল্লাহ কি বললেন, উযকুরু ইয আনতুম কালিলুন মুস্তাদআফুনা ফিল আরদি, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, অর্থাৎ মক্কি জীবনের কথা। তোমরা ছিলে কালিলুন মানে সংখ্যায় নগণ্য কম, মুস্তাদআফুনা ফিল আরদি জমিনের বুকে সবচেয়ে দুর্বল জাতি তোমরা ছিলে। আর তোমাদেরকে আমি কি করলাম, শক্তিশালী করলাম। তাখাফুনা ইয়াতাখাত্তাফুকুমুন নাসু, তোমরা এই ভয়ভীতির ভিতরে ছিলে যে কখন কাকে ধরে নিয়ে যায়, কোথায় যে নির্যাতন করে গুম খুন করবে তার ঠিক ঠিকানা নেই। তাই করতো না মক্কার লোকেরা? বলছে তোমরা এই ভয়ভীতির মধ্যে ছিলে, ইয়াতাখাত্তাফুকুমুন নাস, যে এই মক্কাবাসীরা তোমাদেরকে
অথবা যে কোনো কাফের মুশরিকরা তোমাদেরকে কি করবে, বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ছিনতাই করে অপহরণ করে নিয়ে তোমাদেরকে হত্যা করে ফেলবে, নির্যাতন করবে, এই ভয়ভীতির মধ্যে তোমরা ছিলে। ফাআওয়াকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিয়েছেন। আশ্রয় কোথায় দিয়েছেন? আল্লাহ নিজের রহমতের আশ্রয় দিয়েছেন, আর এদিকে মদিনাতে মুমিন মুসলিম বাহিনী আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন, একনিষ্ঠ কর্মী, তৌহিদ সম্পন্ন, তৌহিদ সুন্নাহওয়ালা কর্মী আল্লাহ দান করেছেন। ফাআওয়াকুম, দুই দিক থেকে আল্লাহ আশ্রয় দান করেছেন। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, এবং তোমাদেরকে তার সাহায্য দ্বারা তিনি শক্তিশালী করে দিয়েছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে পবিত্র হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সব দিক থেকে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। শেষমেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের কাছে এর জন্য শুকরিয়া আদায় করবে। মুমিনরা কখনো নিজেদের যুদ্ধে জয় হওয়ার পর নিজের কৃতিত্ব ঘোষণা দিবেন না, নিজেদের বড়াই অহংকার করবে না যে আমরা নিজেদের যোগ্যতা বলে, আমাদের নিজের কি বলে অভিজ্ঞতার বলে, আমরা নিজেদের শক্তির বলে বিজয়ী হয়েছি, এরকমটা যেন কখনো না বলে। কি করবে? লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহই আমাদেরকে বিজয় দান করেছেন, আল্লাহই দয়া করেছেন, তাই আমরা বিজয় লাভ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো যোগ্যতা, অভিজ্ঞতা, কৃতিত্ব নাই। এই স্বীকারোক্তি আল্লাহ দিতে বলেছেন আমাদেরকে, কিন্তু আমরা এগুলো সব কিছু আমরা এখন ভুলে গেছি। মুসলমানরা নিজেদের অহংকার নিয়ে আমরা পড়ে আছি, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি না, এবং আল্লাহর কাছে আমরা নেয়ামতও চাই না। তা আজকে আমরা বদরের যুদ্ধের যে বাকি অংশ, সম্পূরক অংশ, সেটা আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। এরপরে পরবর্তী আলোচনা আমরা ইনশাআল্লাহ আগামী মাসে করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই পর্যন্ত এবং যতদিন আল্লাহ আমাদের হায়াত রাখেন ততদিন পর্যন্ত যেন ঈমান এবং দ্বীনের সাথে রাখেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে, সুন্নাহর উপরে, তাওহীদের উপরে আমাদেরকে কায়েম দায়েম রাখেন। আমরা যেন সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম। কটাতে? কয়টায় আজান? আচ্ছা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لا